বাংলার মানুষের জন্য খুশির খবর, কারণ কিছুদিনের মধ্যে দুয়ারে সরকার চালু হতে চলেছে। আপনার এলাকার লিস্ট দেখুন। 25 জুলাই 2024 কবে থেকেই শুরু হচ্ছে আপনাদের এলাকায়। লিস্ট দেখে কিন্তু বুঝতে পারবেন কোন জায়গায় আপনাদের বসবে দুয়ারে সরকার, কি কি প্রকল্পের সুবিধা পাবেন, কোন কোন ডকুমেন্টস থাকলে এই দুয়ারে সরকার ক্যাম্পে যত ধরনের প্রকল্প রয়েছে সেগুলোর সুবিধা পেতে পারেন। সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে, এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে, এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে। আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে, এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দিবেন। তাতে করে কি হবে, যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনার এলাকায় কবে কোথায় দুয়ারে সরকার বসবে সেটা দেখার জন্য আপনার ফোনের যে কোনো ব্রাউজারে এসে গুগলে সার্চ করবেন দুয়ারে সরকার তারিখ 2024। তো দেখতে পাচ্ছেন আমি গুগলে সার্চ করেছি যে দুয়ারে সরকার তারিখ 2024। যখনই এটা আপনারা সার্চ করে দিবেন দেখতে পাবেন আপনাদের সামনে কিছু ভিডিও কিছু পোস্ট কিন্তু চলে আসবে। তো দেখুন এখানে দেখতে পাচ্ছেন কিছু পোস্ট চলে আসছে, যেরকম দ্বিতীয় নম্বরে আমাদের চ্যানেলেরই ভিডিও রয়েছে ইয়বঙ্গের, দেখতে পাচ্ছেন 2 উইকস এগো। আপনারা চাইলে এখানে ক্লিক করে দেখতে পারেন। আমি আপনাদের ডিটেলসে দেখাতে চাই, সেজন্য আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে আপনারা দেখতে পাবেন যে এই যে আমাদের চ্যানেল রয়েছে ইয়বং, এটার যে অফিসিয়াল পোর্টাল, এই দেখুন ইয়বং.in, এখানে দেখতে পাচ্ছেন 7 তারিখে জুলাই মাসের এটা কিন্তু পোস্ট হয়েছে দুয়ারে সরকার ক্যাম্প 2024। এখানে আপনারা ক্লিক করে দিবেন। এখানে যখনই ক্লিক করে দিবেন, ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পাবেন এই দুয়ারে সরকার যে পোস্ট রয়েছে, অর্থাৎ দুয়ারে সরকার ক্যাম্প 2024, রাজ্যে দুয়ারে সরকার ক্যাম্পের পুনরাবর্তন ঘটছে, কবে থেকে শুরু হচ্ছে আবার দুয়ারে সরকার ক্যাম্প, এখানে কিন্তু আপনারা বিস্তারিত দেখতে পারবেন। এবার আপনাদের সুবিধার্থে এখানে কি করব, একটু জুম করে নেব এই যে পোস্টটা রয়েছে সেটাকে, এবং আপনাদের এখানে ডিটেলসে কিন্তু দেখিয়ে দেবো। দেখুন এখানে কি বলেছে, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা পরিচালিত একটি জনপ্রিয় পরিষেবা হলো দুয়ারে সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দুয়ারে সরকার ক্যাম্পের মধ্য দিয়ে রাজ্যের সমস্ত বাসিন্দাদের পরিষেবা প্রদান করা হয়ে থাকে। 2021 সালের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনী ভোটের মাত্র কয়েক মাস আগে, অর্থাৎ 2020 সালের 1 ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দুয়ারে সরকার প্রকল্পের পরিকল্পনা শুরু করেছিলেন। এরপর দফায় দফায় গ্রাম পঞ্চায়েত এবং পৌরসভার ওয়ার্ড স্তরে অনুষ্ঠিত হয়েছে দুয়ারে সরকার সমস্ত কর্মসূচি। প্রকাশিত এক সংবাদ মাধ্যম দ্বারা জানা যাচ্ছে যে খুব শীঘ্রই আবার কিন্তু শুরু হতে চলেছে দুয়ারে সরকার ক্যাম্প। রাজ্যে আবার অনুষ্ঠিত হতে চলেছে দুয়ারে সরকার ক্যাম্প, যেখানে আপনি কি কি সুবিধা পাবেন, সরকারি বিভিন্ন সুবিধা পাওয়ার জন্য কি কি নথিপত্রের প্রয়োজন হবে, কোন সময় থেকে দুয়ারে সরকার ক্যাম্প শুরু হতে চলেছে বা শুরু হতে পারে সম্পর্কিত বিস্তারিত তথ্য কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমেই জেনে নেব। এখানে দেখুন টেবিল অফ কন্টেন্টে দেওয়া আছে যে এই যে পোস্ট রয়েছে এই পোস্টে কি কি কিন্তু রয়েছে, আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। এবং তারপরে যদি আমরা দেখি দুয়ারে সরকার ক্যাম্পের উদ্দেশ্য কি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার হিসেবে ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের সাধারণ মানুষের কথা মাথায় রেখে তাদের সুবিধার্থে অনেক ধরনের জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছেন। এই সমস্ত জনকল্যাণমূলক প্রকল্পগুলির সুবিধা যাতে সাধারণ মানুষের নিজের বাড়ির কাছেই পেতে পারেন, সেই উদ্দেশ্যে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন দুয়ারে সরকার ক্যাম্প। বিভিন্ন জায়গায় এলাকা ভিত্তিতে সরকারি ক্যাম্প খুলে সেন্টার মাধ্যমে সাধারণ মানুষের বিভিন্ন সরকারি প্রকল্পগুলির সুবিধা দেওয়া হলো দুয়ারে সরকার ক্যাম্পের একমাত্র উদ্দেশ্য। যারা রাজ্য সরকারের সরকারি সুযোগ সুবিধাগুলি পেতে বিভিন্ন কারণে সরকারি অফিসে যেতে চান না বা গিয়ে উঠতে পারেন না, তাদের জন্যই দুয়ারে সরকার ক্যাম্পের প্রকল্প চালু করা হয়েছে। তারপরে যদি আমরা দেখি দুয়ারে সরকার ক্যাম্পের কিছু জনপ্রিয় প্রকল্প, রাজ্য সরকার আমাদের সাধারণ মানুষের আর্থিক সাহায্য করার চেষ্টায় বিভিন্ন প্রকল্পের আয়োজন করেছেন, যার মধ্যে রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গরিব মানুষদের কিংবা যারা সত্যিই আর্থিক দিক থেকে অসচ্ছল রয়েছে তাদের কিন্তু মাসিক বা বার্ষিক কিছু টাকা অনুদানের মাধ্যমে আর্থিক সাহায্য প্রদান করতে পারবেন, সেই চিন্তা নিয়ে কিন্তু গড়ে তোলেন। রাজ্য সরকার দ্বারা পরিচালিত বিভিন্ন প্রকল্পগুলির মধ্যে জনপ্রিয় কিছু প্রকল্প হলো কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী, ঐক্যশ্রী, শিক্ষাশ্রী, তপশিলি বন্ধু, জয় জোহার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, কৃষক বন্ধু, তপশিলি বন্ধু ইত্যাদি।
এইসব প্রকল্পগুলি আপনি আপনার এলাকার দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। এছাড়াও শুধুমাত্র বিভিন্ন প্রকল্প নয়, প্রতিবন্ধী সার্টিফিকেট থেকে শুরু করে ব্যাংক সংক্রান্ত কোনো আবেদন অথবা রেশন কার্ড সংশোধন, জমির কোনো বিষয়, সব কিছুই কিন্তু আপনারা আপনাদের দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আবেদন করতে পারবেন বা এডিট করতে পারবেন বা সংশোধন করতে পারবেন। এবার যদি আমরা দেখি দুয়ারে সরকার ক্যাম্পের সবচেয়ে জনপ্রিয় প্রকল্প কি রয়েছে, রাজ্যের সাধারণ মানুষের কথা মাথায় রেখে তাদের সুবিধার্থে রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকার ক্যাম্পের আয়োজন করে থাকেন। রাজ্য সরকার দ্বারা পরিচালিত বিভিন্ন প্রকল্পগুলির জন্য আবেদন করতে যাতে সাধারণ মানুষের দূরে যেতে না হয়, তাই রাজ্য সরকার তাদের বাড়ির কাছেই কিন্তু প্রত্যেক জায়গায় এলাকা ভিত্তিকভাবে সরকারি ক্যাম্প খুলে সেন্টারের মাধ্যমে সাধারণ মানুষের প্রকল্পগুলির সুবিধা দেওয়ার চেষ্টা করেন। খুব অল্প সময়ের মধ্যে দুয়ারে সরকার ক্যাম্প ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। আর এই দুয়ারে সরকার ক্যাম্পের আওতায় থাকা কিছু জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে একটি হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এবার যদি আমরা দেখি, আমরা সকলেই জানি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নারীদের আর্থিক সাহায্যের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছিলেন। এই প্রকল্পের সুবিধাভোগী নারীদের বয়স বলা হয়েছিল 25 বছর, অর্থাৎ 25 বছর থেকে তার বেশি বয়সী নারীরা শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অধীনে থাকা নারীদের প্রথমে 1000 টাকা করে মাসিক অনুদান দেওয়া হতো। তার মধ্যে জেনারেল শ্রেণীর মহিলাদের 500 টাকা এবং আর্থিক সাহায্য দেওয়া হতো। এবং আমরা যদি দেখি তপশিলি ও উপ তপশিলি শ্রেণীর মহিলাদের জন্য 1000 টাকা করে কিন্তু আর্থিক সাহায্য করা হতো। 2024 লোকসভা নির্বাচনী ভোটের পর সেই টাকার পরিমাণ কিন্তু বদলে রাখা হয়েছে 1000 এবং 1200 টাকা। যেসব মহিলারা 500 টাকা পেতেন তাদের জন্য এখন কিন্তু 1000 টাকা, এবং যারা 1000 টাকা পেতেন তাদেরকে কিন্তু 1200 টাকা মাসিক অনুদান বরাদ্দ করা হয়েছে। এবং তারপরে যদি আমরা দেখি, হিসাব করে দেখা গিয়েছে রাজ্য সরকার দ্বারা পরিচালিত বিভিন্ন প্রকল্পগুলির মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সবচেয়ে বেশি আবেদনপত্র জমা পড়েছে। তাই খুব অল্প সময়ের মধ্যে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সকলের কাছে খুবই জনপ্রিয়তা কিন্তু অর্জন করেছে। লোকসভা ভোটের কারণে কিছুদিন টাকা দেওয়া বন্ধ ছিল, কিন্তু বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার টাকা কিন্তু পরপর প্রত্যেক মাসের প্রথমে কিন্তু যারা পান তাদের কিন্তু অ্যাকাউন্টে সরাসরি ঢুকে যায়। এছাড়াও যেসব মহিলারা এখন আবেদন জানাতে পারেননি কিন্তু আবেদন জানাতে ইচ্ছুক লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে, তারাও কিন্তু এই নতুন করে আবেদন জানাতে পারবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য দুয়ারে সরকার ক্যাম্পে। এবং যারা আগে আবেদন করেছিলেন কিন্তু টাকা এখনও অ্যাকাউন্টে জমা পড়েনি, তারাও কিন্তু নতুন করে আবেদন জানাতে পারবেন। এছাড়াও দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন জানানো কিছু জনপ্রিয় প্রকল্প হলো কন্যাশ্রী বা স্কুল পড়ো 18 বছরের মেয়েদের আর্থিক সাহায্যের জন্য চালু করা হয়েছিল। আরেকটি অন্যতম জনপ্রিয় প্রকল্প হলো কৃষক বন্ধু প্রকল্প, যার মাধ্যমে গরিব কৃষকদের বার্ষিক কিস্তির মাধ্যমে কিছু টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। তবে সব প্রকল্পের মধ্যে অনেকটা অল্প সময়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছে। এবার যদি আমরা দেখি দুয়ারে সরকার ক্যাম্পের জন্য কি কি নথিপত্র প্রয়োজন হবে। দেখুন, দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে বিভিন্ন সরকারি প্রকল্পের মাধ্যমে আবেদন করা যায়। তাই সরকারি প্রকল্পগুলিতে আবেদন করার জন্য নির্দিষ্ট ফর্ম পূরণ করার পাশাপাশি আবেদনকারী ব্যক্তিকে বেশ কিছু নথিপত্র জমা করতে হবে। এই সব সরকারি প্রকল্পগুলির সুবিধা পেতে যে নথিপত্রগুলি প্রয়োজন হবে সেগুলি হলো, আপনারা দেখতে পাচ্ছেন, 1 নম্বরে আবেদনকারীর আধার কার্ড, 2 নম্বরে আবেদনকারীর ভোটার কার্ড, 3 নম্বরে আবেদনকারীর কাস্ট সার্টিফিকেট, 4 নম্বরে আবেদনকারীর ব্যাংকের পাসবই, 5 নম্বরে আবেদনকারীর ইনকাম সার্টিফিকেট, 6 নম্বরে আবেদনকারীর বৈধ মোবাইল নম্বর, 7 নম্বর দেখুন রয়েছে নির্দিষ্ট কিছু প্রকল্পের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যসাথী কার্ড। এবং আমরা যদি দেখি, এছাড়াও নির্দিষ্ট কোনো প্রকল্পের আবেদন করার জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ নথিপত্রের প্রয়োজন হতে পারে। দুয়ারে সরকার ক্যাম্প থেকে নির্দিষ্ট প্রকল্পের যে ফর্ম পাওয়া যাবে সেই ফর্মে প্রয়োজনীয় নথিপত্রের বিষয়ে কিন্তু উল্লেখ করা থাকবে। তারপরে যদি আমরা দেখি দুয়ারে সরকার ক্যাম্প আবার কবে থেকে শুরু হচ্ছে, দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে আসন্ন দুয়ারে সরকার ক্যাম্পগুলি কবে থেকে শুরু হবে সে সম্পর্কে রাজ্য সরকারের তরফে এখনও পর্যন্ত নির্দিষ্ট কোনো তারিখের জানানো হয়নি। তবে নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা না করলেও জানা গিয়েছে জুলাই মাসের 2য় অথবা 3য় সপ্তাহ থেকে কিন্তু জায়গায় জায়গায় বিভিন্ন এলাকা ভিত্তিতে শুরু হবে দুয়ারে সরকার
ক্যাম্প। এছাড়াও আপনার এলাকায় কোথায় কখন কবে দুয়ারে সরকার ক্যাম্প বসবে তা জানাবার জন্য নিম্নলিখিত পদ্ধতিটি অনুসরণ করতে পারেন। অর্থাৎ প্রথমত আপনাকে কি করতে হবে, আপনার দুয়ারে সরকার ক্যাম্পের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে বা দুয়ারে সরকার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে আপনাদের যেতে হবে। দ্বিতীয়ত দুয়ারে সরকার ক্যাম্পের প্রধান পেজে আপনাকে আসতে হবে। তৃতীয়ত নিচে সোয়াইপ করার পর আপনাকে অবশ্যই ফাইন্ড ইওর ক্যাম্প অপশনটি ক্লিক করতে হবে। চতুর্থত আপনাকে করতে হবে, এরপরে আপনার সামনে স্ক্রিনে দুটি বিকল্প প্রদর্শিত হবে, যথাক্রমে ব্লক, লোকাল বডি, গ্রাম পঞ্চায়েত, ওয়ার্ড অপশন থেকে আপনার পছন্দের বিকল্পটি বেছে নিতে হবে। পঞ্চম কি করতে হবে, আপনার সামনে অপশনে থাকা আপনি কোথা থেকে আবেদন করেছেন সেই হিসেব মতো জেলা, ব্লক, স্থানীয় সংস্থা, জিপি, ওয়ার্ড বিকল্পটি বেছে আপনাকে নিতে হবে। ষষ্ঠত সবশেষে এবার আপনার ক্যাম্পের যে স্পেসিফিকেশন রয়েছে আপনার স্ক্রিনে কিন্তু ভেসে উঠবে, এখানে কিন্তু আপনারা পাবেন। তো আপনারা যদি নিজেরা না দেখতে পারেন আপনাদের ওখানে কবে এই যে হবে ফাইন্ড ইওর ক্যাম্প থেকে, তাহলে আমাকে বলবেন, আমি কিন্তু আবারও আপনাদের জন্য একটা এই নিয়েও ভিডিও বানিয়ে দেবো। কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন যে হ্যাঁ দাদা একটা ভিডিও বানিয়ে দিন। তারপরে দুয়ারে সরকার ক্যাম্পের যোগাযোগ ব্যবস্থা, আপনারা যদি চান সরাসরি ফোন করেও কিন্তু ইনফরমেশন নিতে পারেন। দেখুন 1 নাম্বার কি বলছে, হেল্পলাইন বা টোল ফ্রি নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন এখানে 180034501117 একটা নাম্বার রয়েছে, আরেকটা রয়েছে 03322140152। এখানে কিন্তু আপনারা ফোন করে যোগাযোগ করে নিতে পারেন যে আপনার এলাকায় কবে কিন্তু বসবে, বা আপনার যে আরও অন্যান্য কোশ্চেন রয়েছে সেটাও কিন্তু করতে পারেন। তাছাড়া দ্বিতীয়ত ইমেল করতে পারেন, দেখুন duaresarkar@gmail.com। তাছাড়া আপনারা চাইলে কিন্তু 3 নম্বরে রয়েছে ফোন নাম্বার, অর্থাৎ দেখুন 03322501193, এখানেও কিন্তু আপনারা ফোন করতে পারেন। এখানে দুয়ারে সরকার সম্পর্কিত আপনার কোনো প্রশ্ন থাকলে বা কিছু জানার থাকলে অবশ্যই এই হেল্পলাইনগুলোতে যোগাযোগের মাধ্যমে বিস্তারিত তথ্য জানতে পারবেন। আশা করি আপনারা ডিটেলসে বুঝতে পারছেন। এবার আপনাদের সুবিধাতে দুয়ারে সরকার ক্যাম্পের যে অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে, আপনারা এখানে ক্লিক করে সরাসরি কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এখানে কিন্তু চলে আসতে পারবেন। যেমন আমি চলে আসছি, আসার পরে এখান থেকে কিন্তু আপনারা এই যে ফাইন্ড ইওর ক্যাম্প এখানে ক্লিক করে আমি যেভাবে আপনাদের স্টেপ বাই স্টেপ বললাম, এখান থেকে যেমন ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। ধরুন আমি দেখতে চাই যে উত্তর দিনাজপুরে কবে কিন্তু বসবে, সেক্ষেত্রে আমি উত্তর দিনাজপুর সিলেক্ট করলাম। তারপর যদি আমি ব্লক বা লোকাল বডি দেখতে চাই যে কোন ব্লকের দেখতে চাই, ধরুন আমি দেখতে চাই যে রায়গঞ্জ ব্লকে বা রায়গঞ্জ মিউনিসিপ্যালিটিতে কখন বসবে সেটা সিলেক্ট করে নিলাম। তারপর যদি জিপি আমরা সিলেক্ট করতে চাই বা ওয়ার্ড, সেক্ষেত্রে আমরা দেখতে চাই ধরুন 23 নম্বর ওয়ার্ডে কবে বসবে সেটা ধরুন আমি দেখতে চাই, 23 নম্বর ওয়ার্ডে ক্লিক করলাম। তারপরে কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে ডিটেলস কিন্তু চলে আসবে। তো দেখুন নো রেকর্ড ফাউন্ড ইন ইউর লোকালিটি, তো এখন নেই বলে কিন্তু এটা দেখাচ্ছে, যখনই এটা অ্যাভেলেবেল হবে তখন কিন্তু এখানে শো করে যাবে। তাছাড়া আপনার কিন্তু দেখুন আপকামিং ক্যাম্পে কিন্তু সিলেক্ট রাখতে হবে, অল ক্যাম্পে করলেও কোনো প্রবলেম নেই, এখানেও কিন্তু দেখিয়ে দেবে। দেখুন আমি যখন অল ক্যাম্পে সিলেক্ট করছি তখন কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে যে এখানে পরিষ্কারভাবে দেখাচ্ছে যে ডেট অফ ক্যাম্প ফর অ্যাপ্লিকেশন সাবমিশন, এখানে কিন্তু লেখা রয়েছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন পরিষ্কার করে দেখানো হচ্ছে যে কোথায় বসবে, মাদার টেরেজা স্বাস্থ্য কেন্দ্র এখানে কিন্তু বসবে, আপনারা দেখতে পাচ্ছেন বিনগরে। আর এখানে ডেট অফ ফর অ্যাপ্লিকেশন সাবমিশন এখানে দেখুন 8/2/2024, দেখুন ডেট কিন্তু দেখিয়ে দিচ্ছে। ডেট অফ ক্যাম্প ফর সার্ভিস ডেলিভারি এখানে কিন্তু আপনারা দেখুন এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে কবে কোথায় কিন্তু বসবে, সেখানে কিন্তু আস্তে আস্তে দেখুন সবই কিন্তু চলে আসে। এটা যেহেতু আগের রয়েছে কারণ ফেব্রুয়ারিতে বসেছিল, দেখতে পাচ্ছেন 8/2 অর্থাৎ ফেব্রুয়ারিতে। আর যখন আপনারা আপকামিংয়ে ক্লিক করবেন তখন পরবর্তী যে ক্যাম্পগুলো থাকবে সেটা কিন্তু শো করবে। আশা করি আপনারা বুঝতে পারছেন, এভাবে কিন্তু আপনারা আপনাদের এলাকায় কবে কোথায় ক্যাম্প বসবে সেই অ্যাড্রেসটাও কিন্তু পেয়ে যাবেন, অর্থাৎ কত নম্বর ব্লক, কত নম্বর ওয়ার্ডে কোথায় বসবে এই যে এরকম অ্যাড্রেসটাও কিন্তু এরকম দিয়ে দেবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, নিজেদের ফোন থেকে কিন্তু আপনারা নিজেরা এইভাবে চেক করে নিতে পারবেন। তাছাড়া অফিসিয়ালভাবে যখন কোনো নোটিশ দেওয়া হবে সেটা নিয়েও কিন্তু আমি আপনাদের জন্য একটা ভিডিও বানিয়ে দেবো। তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি, ধন্যবাদ।